নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। বর্তমান যুগে জয়েন্ট ফ্যামিলি বলতে গেলে সেভাবে দেখাই যায় না। সবাই কর্মসূত্রে বাইরে থাকে, হয়তো মাঝে মাঝে একসাথে এসে অনেকে মিলিতও হয়, কিন্তু একসাথে সবাই যে ডেলি লাইফের যে থাকাটা, সেই একসাথে ছোট ছোট মুহূর্তগুলো কাটানো, সত্যি সেটা খুবই অমিল। তো আমাদের এই সোশ্যাল মিডিয়ায় এই বেঙ্গলি কমিউনিটি সেন্সেশনের যেটা মানে ওদের যে ফ্যামিলি, ঠিক আছে, মানে ওদের যে নেটিভ প্লেস যেখানে মানে পম্পির শাশুড়ি মা এবং অরিন্দমদার মা, মানে ওরা আর কি ওদের বাড়ি আর কি যেখানে, তো সেই বীরভূমের একটি ফ্যামিলি, এবং অবশ্যই পম্পির বাপের বাড়িও তো জয়েন্ট ফ্যামিলি বলা যেতে পারে যখন ওরা একসাথে হয়। কিন্তু পার্টিকুলার যারা জয়েন্ট ফ্যামিলি হয়ে বসবাস করে, মানে একসাথে ধরুন বছরের পর বছর থাকছে, ঠিক আছে, একসাথে হয়তো খাওয়া দাওয়াটা মানে প্রপার একটা হাঁড়ি নয়, কিন্তু হাঁড়ি ডিফারেন্স হলেও তারা কিন্তু মোটামুটি একসাথে তাদের মানে থাকছে, সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে, এই যে জিনিসটা এটা খুব কমই দেখা যায়। তো আমরা এই ওদের ফ্যামিলিকে দেখতাম, এবং যখন পম্পি বাড়ি যেত বা বন্নি যখন বাড়ি যেত, এই যে একটা যেহেতু ওরা সোশ্যাল মিডিয়াতে ব্লগ করে, তো সেই হিসেবে তো সেই হিসেবে কিন্তু আমরা সেটা দেখতাম, এবং আমাদের সেটা দেখে কিন্তু খুব ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। এবং আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে সেই ফ্যামিলিটার মধ্যে একটা এরকম একটা পরিস্থিতি এসে পড়বে। সেই জয়েন্ট ফ্যামিলির মানুষগুলোর মধ্যে যে ভালোবাসা, যে আন্তরিকতা ছিল, সেটার মধ্যে একটা বলা যেতে পারে ছেদ পড়ে গেল হঠাৎ করে। সেই ছেদটা পড়ল সেই বাড়ির জামাই, সেই ছেদটা করতে কিন্তু সক্ষম হয়ে গেছে। মানে আমি বলছি বিচ্ছেদ বলতে পারেন, কোথাও না কোথাও একটা চির ধরেছে সম্পর্কে, সেই বাড়ির সম্পর্কে। আজকে এমনই চির ধরেছে যে আজকে মানে পম্পির শাশুড়ি মা, মানে অরিন্দমদার মা, বন্নির ভিডিওতে, বন্নি হয়তো শ্যুট করেছিল, সেই ভিডিওটা পোস্টও করেছিল, তারপরে তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন আমি তোমার ভিডিওতে আসবো না বা কিছু একটা। তো কথা হচ্ছে যে আজকে এই যে একটা মন কষাকষির ব্যাপার চলছে একটা ফ্যামিলিতে, সেটা পেছনে হয়তো অনেক অনেক দিনের চাপা একটা হিংসা বলা যেতে পারে আছে। আমি কাউকে এইভাবে তো বলতে পারি না, কিন্তু এটাও ঠিক যে বন্নি যে গেমটা খেলেছে, ঠিক আছে, ও ভেবেছে যে ও যে একটা যেখানে যুক্ত, ও একটা ধরুন এই যে পুরো জিনিসটা হয়েছে, মানে কোথাও না কোথাও বৌদির সঙ্গে ননদের যে হিংসা, সেটা কিন্তু আজকে প্রকাশ্যে চলে এসেছে। জামাই হয়তো গিয়ে কমেন্টসটা করেছে, কিন্তু এই জামাই সেই ননদদের মধ্যে যখন আলোচনা হয়েছে সেখানে সে নিজে উপস্থিত থেকেছে, সমস্ত তিনটে ননদি মিলেমিশে আলোচনা হয়েছে, এবং তারপরে কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটেছিল পম্পির ব্লগে করা কমেন্টসে, যেখানে সে পুরো একদম বাড়ির ভেতরের অনেক কথা সে বলে দিয়েছিল। পরবর্তীকালে সেই কমেন্টসটি বাড়ির জামাই ডিলিট করেছে। এছাড়াও বন্নি তার এই বাড়ির জামাইয়ের করা কমেন্টসে সে কিন্তু লাভ রিয়াক্ট পর্যন্ত দিয়েছিল, যেটা তার ভিডিও নিচে করা হয়েছিল। তিন্নি সেও কিন্তু একটি কমেন্টস করেছে, এবং সবাই মোটামুটি নিজেদেরকে বাঁচাতে ব্যস্ত ছিল, কিন্তু এরা যখন ধরা পড়ে গেছে যে এরা বৌদির বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করত, তখন কিন্তু উল্টোটাই হয়ে গেছে। সমস্ত যারা ভিউয়ার্স তারা কিন্তু সবাই পম্পি এবং অরিন্দমকে বলা যেতে পারে সেন্সেশনকে সাপোর্ট করেছে, কারণ সেন্সেশনকে আমরা অনেকদিন ধরেই দেখছি, তাদের ব্লগ দেখছি। এখন দেখুন ভেতরে কী আছে সেটা তো আমরা কেউ জানি না, আমরা অরিজিনালি সেখানে কী আছে আমরা কেউ জানি না, কিন্তু দেখে যেটা মনে হয়েছে যে পম্পির বিরুদ্ধে এরা কিন্তু ষড়যন্ত্র করেছে, কারণ পম্পি এবার যখন বাড়ি গেছিল তাদের মুখে তাদের বিহেভিয়ারই কিন্তু অনেক কিছু বলে দিয়েছে ননদদের। তো পম্পির তরফ থেকে বিহেভিয়ারের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু তাদের তরফ থেকে বিহেভিয়ারের কিন্তু এবারে যথেষ্ট চেঞ্জ ছিল। এমনকি বাচ্চাটা মানে পম্পির মেয়েও যার সাথে খেলে ও বাড়ির বাচ্চা, তো সেখানেও আমরা অনেক কিছু দেখেছি। এখন কথা হচ্ছে যে এই যে জিনিসটা ঘটলো, এটাতে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি বন্নিরই হলো, কারণ ওর সাবস্ক্রাইবার আমি দেখছিলাম যেখানেও 50K সেলিব্রেট করার কথা ছিল, এখন বোধহয় 48K চলে এসেছে। তাহলে এত একটা সাবস্ক্রাইবার যে কমে গেল, সেখানে মানুষজন ওকে ভুল বুঝতে শুরু করলো, তাহলে এইটা তো কোনোভাবেই বন্নির জন্য ঠিক হলো না। একটা ষড়যন্ত্র করা খুব সহজ, কিন্তু একটা ষড়যন্ত্রে যখন ধরা পড়ে যাওয়া হয় না, তখন সেটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিকারক। আজকে হয়তো পম্পি অরিন্দমদা এরা কিন্তু চিনতে পেরে গেল যে ওদের পিঠ পিছে এগুলো হয়, বা ওরা হয়তো জানতো কিন্তু এতদিন চাপা ছিল। তো এইবারে সব সম্পর্কগুলো কীরকম একটা অন্যরকম হয়ে গেল। আগের সেই ভালোবাসা, আগের সেই আন্তরিকতা, সেই জিনিসগুলো
হয়তো একদিন সবই ঠিক হবে, কিন্তু কোথাও না কোথাও একটা চিট তো অবশ্যই থাকবে। আজকে এই যে পম্পির শাশুড়ি যেভাবে তার বাড়িতে মানে ওদের সঙ্গে যেভাবে ধরুন একটা কথা বলতো বা আমরা যেটা দেখতাম, আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাবো না। যে মানে ভিডিওর সামনে যেটা আমরা দেখতে পেতাম সেটা কিন্তু আর দেখতে পাবো না। যেভাবে বন্নির ছেলেকে আদর করতো, হয়তো উনি ক্যামেরার পিছনে হয়তো করবেন, কিন্তু পার্টিকুলার তিনি কিন্তু মানে ক্যামেরার সামনে আর করবেন না। তো সেই জন্য কী হবে, আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু আর দেখতেই পাবো না। তো এইভাবে যে দিনের পর দিন যেটা চলছে বা দিনের পর দিন যে ষড়যন্ত্র করা হয়েছে, তার বহিঃপ্রকাশে জামাইটা এভাবে ঘটিয়ে দেবে সেটা কিন্তু কেউই ভাবেনি। এখন আজকে সেনসেশনের অরিন্দম দা জিনিসটা ক্লিয়ার করলেন। আমি জানি না উনি কেন সেটা ক্লিয়ার করলেন, হয়তো তিনি প্রপার জিনিসটা বলে দিলেন ভিউয়ার্সের উদ্দেশ্যে, কারণ ভিউয়ার্সরাও বুঝতে পেরেছে বন্নি যখন ওই ভিডিওটা একবার মানে পাবলিশ করেছিল, তারপরে সে বললো যে কিছু কারণের জন্য আমি আবার এটা নতুন করে পাবলিশ করলাম। ও কারণটা বলেনি, কিন্তু অরিন্দম দা বলে দিল, মানে সেনসেশন বলে দিল কারণটা। বোঝাই যাচ্ছে একটা এদের মধ্যে একটা মানে চলছে, একটা ফাইট চলছে, ঠিক আছে, খুব চাপা একটা সুপ্ত অবস্থায় এখন, যেটা হয়তো একদম সঠিকই চলছে, কারণ যে জিনিসটা হয়েছে সেটা তো সত্যি কোনোদিনই কাম্য নয়, তাই না? তোমাদের ভেতরে যত খুশি তোমরা ষড়যন্ত্র করো, যত খুশি অশান্তি থাকুক, যা কিছু থাকুক, কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে সেই বাড়ির দাদা বৌদিকে একটা অপমান করা, সেটা আমার মনে হয় কোনোভাবে উচিত না। যেখানে দাদা বৌদিরা, হ্যাঁ আমি মানছি হয়তো ভিডিওর স্বার্থেই ওরা বিয়ে বাড়িতে অতটা অংশগ্রহণ করেছে, অনেক কিছু করেছে হয়তো, কিন্তু তবুও সেই বাড়ির সদস্য ছিলেন তারা, তো সেই জিনিসটা তাদেরও করা কোনোভাবে উচিত হয়নি। এখন মাঝখান থেকে এই মেজমা মুশকিল হয়ে গেছে, কারণ মেজমা যদি তার মানে বন্নির ভিডিওতে যে এসেছেন উনি যে নিজে থেকে বারণ করেছেন সেটা হয়তো নয়, হয়তো এরাই বলেছে পম্পি অরিন্দম দানা তোমাকে দেখা গেছে, তো এটা তুমি ওদেরকে বলো যে আমাকে, তো হয়তো তিনি সেটা করেছেন। তো এই যে জিনিসটা ঘটেছে এটা কোনোভাবে ভালো জিনিস তো হয়নি, কারণ একটা ফ্যামিলির ভেতরে যখন এগুলো মানে দেখা গেছে না, তো মানে বোঝা যাচ্ছে যে এতদিনকার আমরা যে একটা জয়েন্ট ফ্যামিলি সম্পর্ক দেখেছি, যেটা আমরা চট করে দেখতে পাই না, তাহলে সেটা কি ভুল ছিল? সেইটা কি মানে আমাদের কাছে মানে কি বলবো ফেকভাবে তুলে ধরা হয়েছিল, নাকি সবটাই ছিল তখনকার মতো নাটক? মানে আমরা এতদিন বন্নি, তিন্নি, আরও একটা যে দিদি আছে মিষ্টি বোধহয় বা মিষ্টু, তো তাদেরকে একসাথে যে তারা দেখেছি যেটা এরা পম্পির সঙ্গে, সব কিছুই কি মিথ্যা ছিল? তাহলে কোনো কি ফিলিংস ছিল না? আর যদি কোনো ফিলিংস থাকতো তাহলে সেটার এরকম কেন বহিঃপ্রকাশ হলো আজকে, মানে এত বছর পর? সত্যি এটা খুবই খারাপ। এবং যেখানে আমরা দেখছি জয়েন্ট ফ্যামিলিগুলো প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, তো এরকম একটা চির ধরা কোনো একটা জয়েন্ট ফ্যামিলিতে, সেটা সত্যি খুব কষ্টকর। এবং সবথেকে বড় কথা, আজকে বন্নি নিজেকে ভীষণ ইনোসেন্ট দেখিয়েছে, আরে আমি তো কিছু জানি না, বড়দের মধ্যে হয়েছে, কিন্তু ও তো হাওয়া তো দিয়েছে, আজকে ও তো হাওয়া তো দিয়েছে, ও তো ও যে ওই তিন্নি রুদ্র ওদের সঙ্গে আছে, ওই বাড়ির সবার সঙ্গে মিলেমিশে, তো আরেকটা ভিডিওতেও তো প্রমাণ করে দিয়েছে সেটা, ও তো সবার সঙ্গেই আছে, আলোচনাগুলো সবাই মিলেই হয়েছে। যাই হোক, এখন কি হয়েছে সেটা ওদের ফ্যামিলিতে, সেটা ওরা আরও হয়তো বেটার জানে, ওদের ফ্যামিলিতে কি হয়েছে সেটা হয়তো ওরা আরও বেটার জানে। আমাদের সামনে যতটুকু এসছে, মানে অরিন্দম দা নিজে বলেছে যে ওনার মা মানে পম্পির শাশুড়ি নিজেই বলেছে বন্নিকে যে আমাকে ওই অংশ থেকে বাদ দিতে। এছাড়াও আমরা দেখেছিলাম যে ওই বন্নির ছেলেটাকে বোধহয় ওই টেবিলে উনি শুয়েছিলেন, ঠিক আছে, সেখানে বিছানা করেই শোয়ানো হয়েছিল, তো সেইটা নিয়ে কমেন্টস বক্স সেকশনে প্রচুর ভিউয়ার্সরা কমেন্টস করেছিলেন, তো সেখানে কিন্তু বন্নি কোনো রকম প্রোটেস্ট করেনি বা কিছু বলেনি, ঠিক আছে, মানে ও যেন ওটাতে সায় দিয়েছিল। মানে একটা কোথাও না কোথাও বন্নির মধ্যে যে জিনিসটা দেখা গেছে, হয়তো ওদের আরও ননদদের মধ্যে আছে, যেহেতু বন্নি ব্লগ করে তাই আমরা বুঝতে পেরেছি যে বন্নি ওদের ফ্যামিলি মানে অরিন্দম দাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের প্রতি ভীষণভাবে জেলাস বোধ হয়, স্পেশালি পম্পি এবং অরিন্দমের সঙ্গে, আমার যেটা মনে হয়, কারণ জেলাসি থেকেই আলটিমেটলি তো আসছে না, মানে বাকি যে জিনিসগুলো হচ্ছে একটা মানুষকে হিংসা করা ভীষণ, মানে আজকে আবার সে যখন বলেছে যে আমি ওদেরকে মানে করে, ওদের তো কত সাবস্ক্রাইবার, হ্যাঁ এই যে কথাটা, মানে ভেতরে ভেতরে আরেভাবে সাবস্ক্রাইবারের থেকে তো আগে তো দাদা বৌদি সাবস্ক্রিপশন তো অনেক পরে আসে, আগে তো দাদা বৌদি, কিন্তু ওর ফার্স্টে মাথায় এসছে ও তো অনেক সাবস্ক্রাইবার। তো যাই হোক, সেটা ওর ব্যাপার। এখন একটাই জিনিস বলবো আরও, যে বন্নির এই টাইমটা অবশ্যই তার বেবি হয়েছে, সে বলছে যে আমার ভীষণ মুড সুইং হচ্ছে, আমার এই হচ্ছে ওই হচ্ছে, তো আমি এইসব বিষয়ে থাকতে চাই না, কিন্তু আগুনটাতে যখন ধরানো হয়েছে ও কিন্তু হাওয়া দিয়েছে।
তো যাই হোক বন্ধুরা, এ বিষয় নিয়ে কিছু না দেখলে তো বলার কোনো প্রশ্নই নেই। যেহেতু আজকে অরিন্দম দা এই জিনিসটা বলেছেন, তাই একটা ভিডিও করলাম। ভবিষ্যতে যদি কিছু দেখি তখন বলবো, আদারওয়াইজ বলার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবো। বাই।